দীর্ঘক্ষণ ধরে আমরা বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় বিষয়ে আলোচনা শুনলাম। মোহতারাম মেহমানকে আমরা শিক্ষা শিবিরের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই শ্রমকে কবুল করে নিন। অনেক কষ্ট করে তিনি আমাদের মাঝে এসেছেন এবং আমরা আশা করি আমাদের কর্মীরা উজ্জীবিত হয়েছেন ইনশাআল্লাহ। তো আমরা আজকের শিক্ষা শিবিরের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সমাপনী অধিবেশন এখনই শুরু হবে। বিভাগীয় দায়িত্বশীল যারা আছেন সবাই একটু স্টেজে আসলে ভালো হয়। আমাদের রোকন ভাইরা যারা বিভিন্ন বিভাগে কাজ করেছেন। সমাপনী অনুষ্ঠান মুহাসাবার আগে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বিনিময় করছেন উপজেলা জামাতের সম্মানিত ভারপ্রাপ্ত আমির, উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধেয় দায়িত্বশীল জনাব অধ্যাপক কোহিনুর সর্দার। আমি তাকে একটু কর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ইলা আখিরিল আয়াতি আমানতু বিহা। দিনব্যাপী শহীদি কাফেলা আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী মোংলা পোর্ট পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা শিবিরের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অঞ্চল পরিচালক কেন্দ্রীয় দায়িত্বশীল জনাব মাওলানা আবুল কালাম আজাদ ভাই, সম্মানিত সভাপতি সঞ্চালক বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত 16.5 বছর ধরে নির্যাতিত নিষ্পেষিত হয়ে আসা মজলুম সংগঠনের প্রিয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই সময়ে দাঁড়িয়ে আমাদের অনেক কষ্টের স্মৃতি আমাদের হৃদয়ের অজান্তে রোমন্থন করতে হচ্ছে। আমাদের সকল আনন্দের মাঝে একটা বিষাদ প্রিয় স্বজনদেরকে অকাতরে হারিয়ে ফেলার নিঃস্বতা বারংবার আমাদেরকে তাড়না করছে। আনন্দ এবং বেদনার এই সংযোগ মুহূর্তে সারা দেশবাসী বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বের দিকে চেয়ে আছে। আপনারা যারা সাধারণ মানুষের সাথে দোকানে, চায়ের আড্ডায়, পথে ঘাটে কথাবার্তা বলেন, আপনি দেখবেন বাংলাদেশে শুধুমাত্র জামাত এবং বিএনপি ছাড়া আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য অন্য কোনো দলকে মানুষ চিন্তা করে না। কোনো ইসলামী অন ইসলামী কোনো দলকে মানুষ চিন্তা করে না। বিশেষ করে 5 আগস্টের বিপ্লবের পরে দিন যত যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর জনপ্রিয়তা তত আকাশচুম্বী হয়ে যাচ্ছে। আমরা এজন্য নির্বাচনী অবকাশ চাই, কারণ দিন যত যাচ্ছে বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী বন্ধু সংগঠনগুলোর নেতা এবং কর্মীর চরিত্র উন্মোচন হচ্ছে। আর বাংলাদেশ জামাত ইসলামী যে চরিত্রের অঙ্গীকার করে এসেছিল, মানুষ সেই চরিত্রের বাস্তবতা দেখে মুগ্ধ হচ্ছে। এজন্যই আমরা নির্বাচনী অবকাশ চাই। আর ঠিক এজন্যই তারা নির্বাচনকে তড়িঘড়ি করে করতে চায়, কারণ দিন গেলে তলাশূন্য হতে থাকতেছে শুধু। প্রিয় ভাইরা আমার, একটা যৌক্তিক সময় পর্যন্ত এই ময়দানকে ধরে রাখতে হবে আমাদের। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই যে অবস্থার সৃষ্টি হয়েছে, এটা যদি অব্যাহতভাবে চলতে থাকে
এই জনপদের হিন্দু অন্যান্য ধর্ম বর্ণের মানুষেরা আল্লাহর রহমতে এই সংসদীয় আসনের বিজয়ের পতাকা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনারা এই আসনের বিজয়ের সাক্ষী হয়ে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইমা আমার, আমরা একটা পরিস্থিতির ভিতর দিয়ে এখানে এসেছি। আমরা হারিয়েছি আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী, মুজাহিদ কাদের মোল্লা কামারুজ্জামান, সর্বশেষ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সহ অসংখ্য নেতাবৃন্দদেরকে। তাদের ফাঁসির দড়িতে ঝুলানোর সময় নাক এবং কান দিয়ে শহীদের রক্ত গড়িয়ে পড়ার ছবি এবং ভিডিও আজও আমাদেরকে স্বপ্ন দেখায়, প্রেরণা যোগায়। আমরা সেই শহীদি কাফেলা গত 23 সালের 28 অক্টোবর ঢাকায় যে জনসভা হয়ে গেল, আপনাদের মনে আছে ঐতিহাসিক জনসভা। বিএনপিও করেছিল, বাংলাদেশ জামাত ইসলামীও করেছিল। বিএনপিকে অনুমতি দেওয়া হয়েছিল পল্টন ময়দানে, আর বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে বলা হয়েছিল, ডিএমপির ডিবি কমিশনার বলেছিলেন বিপ্লব কুমার যে জামাত ইসলামকে ময়দান থেকে শায়েস্তা করতে যা লাগে আমরা তাই করব। কি আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল না? গোলাপবাগে আমরা ঠিকই জনসভা করেছিলাম, দায়িত্বশীলদের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল আপনাদের যার যার পকেটে লাশ পৌঁছানোর ঠিকানা লিখে সে জনসভায় আসবেন। আমরা আমাদের লাশ পৌঁছানোর ঠিকানা জামা এবং পায়জামার পকেটে লিখে রেখে আমরা জনসভায় গিয়েছিলাম। আমরা তো সেই দিন শহীদ হয়ে গিয়েছি। আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সেই 28 অক্টোবর থেকে বোনাস হিসেবে দান করেছেন। আমাদের এই জীবন, সম্পদ, সময়, সকল শক্তি প্রয়োগ করে আল্লাহর পথে ব্যয় করে আমরা এই বাংলাদেশে আল্লাহর দ্বীনের পতাকা উড়াতে চাই ইনশাআল্লাহ। তুমি রব্বুল আলামিন আমাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।